উফ, আহ, শরীরটা একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। দাঁড়াতেও কষ্ট হচ্ছে, বুকটা জ্বলে যাচ্ছে, চোখের সামনে সব কিছু ঝাপসা। খিদে পেটটা যেন আগুনের মতো দাউ দাউ করছে। ওরে শেয়াল, কোথায় তুই? কাছে আয় তো, আমি একেবারে আর পারছি না রে। যদি একটা মোটা তাজা হরিণ জোটাতে পারিস তবে হয়তো আবার প্রাণে বাঁচব। মহারাজ, আপনিই আমাদের জঙ্গলের প্রাণ ও প্রভু। আপনাকে এভাবে কাতর হতে দেখে বুকটা হাহাকার করে উঠছে। কিন্তু দুশ্চিন্তা করবেন না, আপনার অনুচর হিসেবে আমার কর্তব্যই হলো আপনাকে রক্ষা করা। আমি এখনই এক হরিণকে কৌশলে ভোলাবো, টেনে নিয়ে আসবো আপনার সামনে। আপনি আহার করবেন, শক্তি ফিরে পাবেন, এ নিয়ে আপনি নিশ্চিন্ত থাকুন। যা বন্ধু, আজ তুই আমার ভরসা। তুই যদি না থাকিস তবে হয়তো আজই আমার শেষ দিন হতো। আরে হরিণ ভাই, হে মহারাজ সমসম্ভাব্য রাজারূপী বন্ধু, তোমার জন্য এমন এক সুখবর নিয়ে এসেছি যা শুনলে আনন্দে তোমার বুক ফুলে উঠবে। সুখবর? আমার জন্য? বল কি সেটা? এমনভাবে বলছিস যেন আকাশ থেকে বড় পুরস্কার নামতে চলেছে। শুনো তবে, আমাদের মহারাজ সিংহ আজ ভীষণ অসুস্থ, শরীর ভেঙে পড়েছে, চোখে অন্ধকার দেখছে। মনে হচ্ছে তার সময় একেবারেই ঘনিয়ে এসেছে। তিনি শুয়ে শুয়ে একটাই ভাবছেন যে আমি চলে গেলে এই জঙ্গলের রাজা হবে কে। অনেক ভেবেচিন্তে অবশেষে তিনি বললেন যে না, কাউকে নয়, এই জঙ্গলের সিংহাসন আমি হরিণকেই দিয়ে যাব। কি বলছিস? আমাকে রাজা করবেন? সত্যি বলছিস তুই? আমি তো কোনোদিন কল্পনাও করিনি যে সিংহ মহারাজ আমার মতো কাউকে এতটা বিশ্বাস করবেন। অবশ্যই সত্যি বলছি। তুমি যে দেহে বলিষ্ঠ, শিঙে রাজসিক আর দেখতে এমন সুন্দর, তোমার মতো উপযুক্ত রাজা এই জঙ্গলে আর কে আছে? মহারাজ নিজে বললেন হরিণই হবে আমার উত্তরসূরি। এ তো আমার জীবনের সবচেয়ে বড় সুখবর। আজ আমার স্বপ্ন পূর্ণ হলো। সিংহ মহারাজ যদি সত্যি আমাকে ডাকেন তবে আমি দেরি করব কেন? চলো, এখনই আমাকে নিয়ে যাও তার কাছে। যথাসময়েই এসেছো হরিণ ভাই, চলো, তোমার রাজমুকুটের প্রথম ডাক এখনই। মহারাজ, আমি চলে এসেছি। শুনেছি আপনি আমাকে ডেকেছিলেন। সত্যি কি আমার জন্য সেই মহার্ঘ ডাক? হ্যাঁ, হরিণ, এসো এসো কাছে, আমি তোকে দেখতে চাই। তোকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারছি না। মহারাজ, আমার ভাগ্য আজ সত্যি উজ্জ্বল। আমি রাজা হতে চলেছি, এই ভাবনা আমার মাথায় যেন বজ্রপাতের মতো বাজছে। আপনার আশীর্বাদ আমার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার হবে। হ্যাঁ, উপহার দেবই তোকে। আস, আরও কাছে আয়, একেবারে সামনে দাঁড়া। আহা, এ কি সর্বনাশ! তুমি তো আমাকে রাজা বানানোর কথা বলেছিলে। না না, বাঁচাও বাঁচাও! ধুর শেয়াল, কি সর্বনাশ করলি তুই! হাতে পিও শিকার পালিয়ে গেল। আমার সামনে থেকে সে এভাবে ফসকে যাবে, এ কেমন চালাকি! ক্ষমা করবেন মহারাজ, আমারই ভুল হয়েছে। আমি কল্পনাও করিনি যে হরিণ এত চটপটে হবে। তবে আপনি দুশ্চিন্তা করবেন না, আমি আবার চেষ্টা করব। আপনার আহার মেটানোই আমার প্রথম ও শেষ দায়িত্ব। থাম শেয়াল, দূরে দাঁড়া। তুই বিশ্বাসঘাতক। তুই আমাকে ফাঁদে ফেলতে চেয়েছিলি। আমার সামনে দাঁড়াবি না, নয়তো শিং দিয়ে বৃদ্ধ করে দেব। আরে ভাই, তুমি একেবারে ভুল বুঝেছ। আমি কি কোনোদিন তোমার ক্ষতি চাইতে পারি? মহারাজ তোমাকে আঘাত করতে চাননি, কারণ তিনি তোমাকে কয়েকটি গোপন কথা কানে কানে বলতে চেয়েছিলেন। গোপন কথা? কি গোপন কথা? আমি তো দেখলাম তিনি হঠাৎ ঝাঁপিয়ে পড়লেন। এটা কি তবে উপদেশ ছিল? হরিণ ভাই, বিশ্বাস করো, তুমি তাড়াহুড়ো করে ভয় পেয়েছ। মহারাজ দুর্বল, অসুস্থ, তিনি এত বড় শিকার ধরতে পারবেন কিভাবে? তিনি শুধু চেয়েছিলেন তোমাকে উপদেশ দিতে। রাজা হওয়ার আগে যে গোপন নিয়ম, যে কৌশল জানতে হয়, সেইগুলোই তোমার কানে কানে বলার ইচ্ছে ছিল তার। কিন্তু হায়, তোমার পালিয়ে যাওয়া দেখে মহারাজ ভীষণ রেগে গেছেন। এখন বলছেন না, হরিণকে আর নয়, আমি এবার নেকড়েকে রাজা বানাবো। কি বলছিস? নেকড়ে যদি রাজা হয় তবে তো আমাদের জঙ্গলে সর্বনাশ হয়ে যাবে। নেকড়েরা রক্তের তৃষ্ণায় পাগল,
তারা কাউকেই বাঁচতে দেবে না। ওরা রাজা হলে শান্তি তো দোলের কথা, সবাইকে খেয়ে ফেলবে। তাই তো আমি তোমার কাছে ছুটে এসেছি ভাই। আমি চাই না জঙ্গল ধ্বংস হোক। মহারাজ আসলে এখনও তোমাকেই রাজা করতে চান, কিন্তু তার শর্ত তুমি যেন এবার সাহস দেখাও, পালিয়ে না গিয়ে শান্তভাবে তার কাছে গিয়ে দাঁড়াও। তাহলেই তিনি বুঝবেন তুমি সত্যিই উপযুক্ত রাজা। তাহলে আমি কি সত্যি ভুল করেছি? হয়তো ভয় না পেয়ে থাকলে আজই আমার মাথায় রাজমুকুট উঠত। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। ঠিক তাই ভাই, এবার আর ভয় পেও না। তুমি যদি আজ মহারাজের সামনে শান্তভাবে দাঁড়াও, তবে তিনিই তোমাকে রাজা ঘোষণা করবেন। এসো, চলো আমার সঙ্গে। মহারাজ, আমি আবার এসেছি। এবার আর পালাবো না। আপনি যা বলবেন আমি সব শুনবো, মেনে নেব। ভালোই করলে যে ফিরেছ হরিণ, কারণ এইবার আমি আর তোকে হাত ছাড়া করব না। বাঁচাও, আমাকে বাঁচাও। দেখলেন মহারাজ, আমি আগেই বলেছিলাম এই হরিণ কোনোদিনই রাজা হবার যোগ্য নয়। শেষে কি হলো? সে আপনার ভোজের সুস্বাদু খাবারে পরিণত হলো। এ যেন অমৃতের স্বাদ। শেয়াল, তুই আমার আসল বন্ধু। তোর বুদ্ধি আর ধূর্ততার জন্যই আজ আমার জীবন বাঁচল। তুই সব সময় আমার ছায়ার মতো পাশে থাকবি। মহারাজ, আপনার অনুচর হয়ে থাকা এটাই আমার সবচেয়ে বড় গৌরব। আপনার ক্ষুধা মেটানোই আমার প্রথম কর্তব্য, আর আপনার ছায়া হয়ে থাকা আমার জীবনের একমাত্র স্বপ্ন। তো বন্ধুরা, আমরা কি শিখলাম? চালাক মানুষের মুখের মিষ্টি কথায় ভোলানো উচিত নয়। চোখ বন্ধ করে অন্যের ওপর ভরসা করলে সর্বনাশ অনিবার্য। নিজের বুদ্ধি ব্যবহার করলেই কেবল সর্বনাশ থেকে বাঁচা যায়।